হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হয়েছে গত সপ্তাহের শনিবারে ডালাই দিয়া গেছিলাম, এই যে এক রুম হয়েছে 2 রুম। আর শনিবারে দেওয়ার পরে রবিবারে তো এমনি আমরা কাজ করি না। আর সোমবার দিছে বৃষ্টি আর কারেন্ট আসছিল না, তার কারণে ভাইবেটা ইউজ করা যাইতো না, ডালাই দিতাম পারছি না। আর গতকালকে বৃষ্টির লাগিয়ে দিতে পারলাম না, আজকে আইলাম বুধবার হয়ে গেছে। আর রুল ভাই এখানে উঠি একটু মজা করতে। আজকে ভাইবেটা নাই, তবে বুঝতে বাস দিওটা বানাইছে, এই দিনটা দিয়া কি করেঙ্গে, হ্যাঁ কুচায়েঙ্গে ওটা দিয়ে হইতো। তার কারণ হচ্ছে ভাইবেটার তো আর আজকে তারা এখানে ডাইরেক্ট মেসেজ একটা আই গেছে, সবর মোবাইলে মেসেজ দিচ্ছেন যে আমরা যে এলাকার থাকি এই এলাকার সকাল 9টার থেকে বিকাল 4টা অবধি কারেন্ট থাকতো না। তাহলে গিয়ে আজকে কইরাতে কতদিন কারেন্ট থাকতো না, যদি তাইলে ওই যে স্ল্যাবর জোড়া আছে না, জোড়াইটা যত বেশি দিন যাইব তো মশলাটা মানে সেটিং হইতে কষ্ট হইব, লিক হয়েছিল। ওটা লাগিয়ে আজকে যা কষ্ট করিয়া মালিককে বুঝাইয়া আজকে একটু নরম মশলা করিয়া ওটাই হাত দিয়া কুচাইয়া বাঁশ দিয়া ডালাইটা দিলাইতাম কইয়া। তো দেখি আইলাম তো অনেকদিন পরে, বৃষ্টিরও বাপ একটু একটু আছে, দেখা যায় রোদও উঠছে অনেকদিন পরে। আশা করা যায় বালা দিন দিব। দেখো একটা কাজ আরম্ভ করেছে, এখানে যাইতো না কাদুরে। তো দেখি কতটুকু দেওয়া যায়। আজকের দেওয়ার প্ল্যান ওই থেকে অতটুকু, বেশি না। ওইখান থেকে একটা ব্লক আর 2টা বারান্দা আর একটা ছোটো বারান্দা, লাগভাগ 35 ব্যাগ খাইব না, 30 ব্যাগ তাই 35 ব্যাগের ভিতরে ওই জীব দেখা যায়। তো দেখতে থাকে ভিডিওটা। গাইস আমি নিচে আইলাম প্রাইভেটার আর কারেন্টটা লাগাইবার লাগিয়া, হঠাৎ করে অ্যাডমিনিস্ট্রেটরে ফোন করছে আমরা কইরা কারেন্ট থাকবো বলে, কই থাকি মেসেজ আইছে। তো ভাবলাম তোমরা দেখাইলাই, ওই দেখো নিচের প্রসেস, 2জনে মশলা বানাই রে, একজন 2জনে বেলচা মাররা, একজনে কারণ বাগের আইনে সাপ্লাই দিরা, 2জনে কন্টিনিউ সুতাটাই টানিরা, মানে রশিটাই টানিরা একটা উপরে উঠে। 2জনে কন্টিনিউ মশলা ডালরা ইয়োর মধ্যে মেশিনের মধ্যে, 2জনে ঘুরের মশলা বনে, আর 2জনে বেলচা মাররা, একজনে এখানে বাইক থেকে সাপ্লাই দিরা তো রশির মধ্যে, আর 2জনে রশিটা টানিরা। তো 9:30 বাজে ডালাই দেওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে একটু দিছই, মানে এখানে 1.5 2 ব্যাগের মতন দিছই। আর এই যে তুলি একটা খারাপ হয়ে গেছিল একটু, এখন আর একটা বানাইছই না আমার দাদা ভাই, তাই নিয়েছে ঠিকাদার, মানে আমরা হেডমিস্ত্রি তারে ঠিকা দিলাইছেন এই স্ল্যাবটা। এই স্ল্যাবটা 40,000-এর মাঝে মেস্তরি টাইম, মানে আমরা মেস্তরি যারা লাগবো মিস্ত্রিরও টাকা দিব আমরা ঠিকাদারে, আর বাকি যারা হেল্পার যারা তারা দিব, মানে তারা হাজিরা বা টাকা দিব এই বেটায় 40 টাকা, 40,000 দেওয়া আছে। তা ব্যাংক ঢুক মাইছে এই দেখো বানার একটা ফুলিকটা একটু খারাপ হয়ে গেছে। জেরি জেরি nge tengi amu muang be supply ju abor reil tu kang he tiangin chungchuan তো দেখি 10টা বাজিয়া সারছে, তারা কিতা করো ইনো 2 ব্যাগও ডালাই দিছ এখনো। বারিন্দা ওই যে বারিন্দাটা লইয়া, এই বারিন্দাটা যদি একটা রাখ পর্যন্ত দেওয়া যায় তাইলে একটার আগে একটার পরে মনে করো একটা দেওয়া লাগবে না, কিতা করো ভাই। রুল ভাইয়ের দিকে চাইয়া ওলা দুঃখ লাগে, আর কিতা লাগে কালকে টানোর ঈদ, আর আজকে তাইন কেন খাস করা বাড়িতে গেছেন না, সব লগর সব বাড়িতে গেছেন গিয়ে। আমরা টিমের যতজন আসলাম 5-6জন আসছিলাম মুসলিম, তো সব বাড়িতে গেছেন গিয়ে ঈদের লাগে কালকে ঈদ তার। আর আজকে তাইন কেন খাস করা, কত সময় পরে পরে খালি কইন সব বাড়িতে লাগে, আমি গেলাম না। অ্যাকচুয়ালি সত্যি মনে অনেক কষ্ট লাগে, কিতা করবাই ভাই প্রবাসী দিয়ে মনে তো আর কষ্ট নাই, কষ্ট করলেও কষ্ট সহ্য করতে লাগবো ভাই। আর আমার সকল মুসলিম বাইরে জানাই আর আমার তরফ থাকি বহুত বহুত ঈদ মুবারক। ঈদের দিনটা খুব সুন্দর করে কাটাও, এনজয় করো, উপরওয়ালার নাম নেও, এইটাই। আমার রুহুল ভাইয়ের লগে দোয়া করি। আমার রুহুল ভাই কিন্তু খুব কষ্ট করা, বাড়ি যাইতে পারছেন না, তার বাবিও ফোন করেন না, মানে আমার বাবিও মাঝে মাঝে মনে করেন, মাঝে মাঝে বুলাই দেন। আমি সকালে জিকাই আর কই আর বাবিয়ে ফোন করে ঈদ মুবারক কইছেন, আমার আর যে কুদাম দেন কইন কিওর যে পূজা করো বাবিটা আমি ফোন করেন। তো ভাবিয়া ভিডিওটা দেখে থাকলে একটু ফোন করি আমার ভাইটারে, দেখো যাই কিরকম হয়েছেন তোমার চিন্তায়, বা তুই খাইতে পারেন না এখন, বড় কষ্ট করি আছে। 1 কেজি ये ज्यादा हो गया भाई, ये ज्यादा 1 কেজি বলে খাইয়া গেছেন। এটা অ্যাকচুয়ালি ভুল কথা কইয়া ভাবি, দেখো ভিডিওটা একটু বুঝিও জানি বুঝছেন, ফোন মেসেজ করিও দুঃখ লাগে। ঈদের বাড়িতে গেছেন না তুমি মনে করো না, তো তাক তাকি লাগো যাই। তো দেখি লাস্ট পর্যন্ত কতটুকু ডালাইটা দিতাম গাড়ি। 20 মিনিট হয়ে গেছে, ডালাই দেওয়াইছে ও তাকি এদিকে ঘুরিয়া। বারান্দা পুরা ফুল হয়েছে না, 2 ব্যাগ লাগে এখনো, কিন্তু উপরওয়ালা নে বারিশ বেচ দিয়া। আর দেখো আমরা পুরা টাকিয়ে রাখিছি এখন ভাইয়া, পিস পুরা ভিজাইলা, বারিশ আই গেছে, তাইলে একটু খাইলাই রেস্ট করিলাই, যেহেতু রেস্ট করতে লাগে ডেইলি। চুক্রো তা হুফে কাং মোবাইল লিখি যা। তো গাইজ বিকাল 5টা 50 মিনিট হয়ে গেছে, 6টা বাজি যার একদম দেখায়নি ইয়ে হয়ে গেছে, চাঁদ উঠে গেছে।
কোথায় 4টা আমি দেখতেই পাচ্ছি না, এই যে এখানে। আর আমরা ডালাই অতটুকু হয়েছে, মানে একটার আগে তো দেখছিল বারান্দা টাইম হয়েছিল, আর 2টার সময় লাগিয়া হয়েছে এই গ্যাপটা, এখনও বাকি রয়েছে। তারা 10-12 কিলোমিটার দূরে থেকে খাস থেকে ইয়ে সারছে, কিন্তু আমরা এখন খাস করি। ওটা মানে ডালাই যতদিন থেকে লাগাইছে 3 দিন হইয়া সারছে আজকে লাগাইয়া, কিন্তু ডেইলি ওরকম 6টা 5:30 6:30 অব্দি বাজে। তার কারণ কিছু করার নাই, এইরকম জায়গা তাই না, এরকম তাড়িয়া তো যাইতে পারতে না বিমানের উপরে না রাখিয়া, হয় না? না হয়, বিমানের উপরে না রাখলে তো জোড়া লিক করে দিব নিচে দিয়া। আর ফুলি দিয়া তো অনেক কষ্ট আছে অ্যাকচুয়ালি, হাত দিয়ে টানা মামুলিক না, অনেক কষ্ট হয়। 2টা ফুলি দিয়ে টানরা 3 তলার নিচে, তো পুরা 3 তলা 40-35 ফুট হইব, কমসে কম 35 ফুট নিচে থাকিয়া রশি টানিয়া উঠানি বাল্টি, ভাই আসাম কাজ কাম নাই। তো গাইস কাজ শেষ করলাম অলরেডি, আজকের লাগে অতটুকি। তেরপাল দিয়ে পুরা ডাকিয়ে রাখি দিয়েছি, তার কারণ হচ্ছে বৃষ্টি আইলে তো ভিজি গেলে হইতো না, সিমেন্ট দইয়া লেগে যাই ইয়ার পুরো খারাপ হয়ে যাব। আর এই কারণে আমরা জেরিয়ে ইয়ে করে বাইবেটারটা নিচে নিয়ে রাখতো দইতো, আর রুকুল বাইয়ে ইয়ে করে বাইবেটার ওয়ার যেটা কারেন্টের বোর্ড এটাই বলরা। আজকের লাগে খাজ অতটুকুই শেষ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিও, আর আমার পেজে নতুন